बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আসসালামু আলাইকুম। আমি একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী নির্ঝরা। আজকের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে শ্রদ্ধেয় স্যারদের অনুমতি সাপেক্ষে ছোট একটি বক্তব্য উপস্থাপন করছি। বাংলাদেশের কোটা সংস্কার লক্ষ্যে 1 জুলাই 2024 সালে এই আন্দোলনটি শুরু হয়, যেখানে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তি বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করেন। প্রথমে এটি একটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে 65 জন সদস্য ছিল। স্বৈরাচারী সরকার ছাত্রদের উপর আক্রমণ, গুলিবর্ষণ, হত্যাযজ্ঞ চালানোর পর 7 জুলাই থেকে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে আন্দোলন করতে থাকে। 3রা জুলাই আন্দোলন ব্যাপক আকার ধারণ করার পর পরিচালনাকারী সংগঠনটি 158 জন সদস্যে পরিণত হয়, যেখানে 49 জন সমন্বয়ক এবং বাকি 109 জন সহ সমন্বয়ক ছিলেন। ছাত্রদের উপর হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়ন, জুলুম এর চরম সীমা যখন ছাড়িয়ে যায়, তখন ছাত্ররা এক দফা দাবিতে উত্থাপিত হয়, যা ছিল স্বৈরাচারী সরকারের পতন। অতঃপর অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এই স্বৈরাচারী সরকার পতনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ অর্জিত করেছি। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে অর্জিত এই স্বাধীনতার মান রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। সবশেষে সকল শহীদদের আত্মার মাগফিরাতের কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা এবং আমার সহপাঠী সবাইকে জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকে সকলের উপস্থিতিতে সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কোটা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি একটি বক্তব্য উপস্থাপন করছি। 2024 সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন জুলাই বিপ্লব নামেও পরিচিত। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রায় 56% কোটা ছিল। এটা ছিল কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য। এত বেশি কোটা থাকার কারণে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হতে শুরু করেছিল। শুরুতে ছাত্রছাত্রীরা জুলাই প্রথম দিকে কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করে। জুলাইয়ের 16 তারিখে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। এরপর থেকে আন্দোলন আরো জোরালো হয়েছে। তারপর শিক্ষার্থীরা 9 দফা দাবি পেশ করেছিল। জুলাই 24 তারিখ 200 জন নিহত হয়েছিল। ফলশ্রুতিতে শিক্ষার্থী সহ আপামর জনসাধারণ আন্দোলনে যোগ দিয়েছিল। এরপর থেকে শুরু হয় এক দফার ভিত্তিতে আন্দোলন। এটা ছিল সরকার পতনের ডাক। এরপর তীব্র আন্দোলনের মাঝে 5ই আগস্ট সরকার পালাতে বাধ্য হয়। সরকার পতনের মধ্য দিয়ে এবং অনেকের প্রাণের বিনিময়ে অবুদ্ধয় হয় দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের। সব শেষে শহীদের আত্মার শান্তি কামনা রইল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় সহপাঠীরা, আজ আমি বলবো না 1971 সালের কথা বা 1952 সালের কথা। আজ আমি বলবো 2024 সালের জুলাই মাসের বিপ্লবের কথা, যা শুরু হয়েছিল বাংলাদেশের সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটাভিত্তির প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংঘটিত একটি আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, স্কুলের বিভিন্ন শিক্ষার্থীরা, যা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। জুলাই মাসে আন্দোলনে আরো তীব্র রূপ নেয়, যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্লকের সহ অবরোধ কর্মসূচি চালায়। সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতার ফলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও জনমানের প্রাণহানি হয়। পরিশেষে 5ই আগস্ট সরকার পতনের ফলে সূচনা হয় নতুন সরকারের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।